नमस्ते पुरुषं त्वाद्वमीश्वरं प्रकृते परम अलक्षं सर्वभूतानां अंतर्बहिर्वस्थितं माया जवनिका छन्न मज्ञाधोक्षजम अव्ययम नालक्षसे मूढ़दृशा नटनाट्यधरो यथा। একদিন মাতা কুন্তি কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, কৃষ্ণকে নমস্কার করতে করতে তার কৃষ্ণের স্তুতি করছেন। নমস্যে পুরুষম ত্বাদ্যম ঈশ্বরম, হে পরম পুরুষ, হে সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, হে প্রভু, আমি তোমাকে নমস্কার করি। अलक्षम सर्वभूतानाम अंतर्बहिर्वस्थितम, हे प्रभु, हे श्री कृष्ण, তুমি সমস্ত জীবের ভিতরেও থাকো এবং সমস্ত জীবের বাইরেও তুমি রয়েছো। মানুষ তোমাকে চিনতে পারে না, তোমাকে চিনা বড় দায়। মায়া জবনিকা ছন্ন মজ্ঞাধোক্ষজম অব্যয়ম না লক্ষ্যসে মূঢ়দৃশা নটনাট্যধরো যথা। হে প্রভু, তুমি যখন এই ধরাধামে অবতীর্ণ হও, জন্ম নিয়ে আসো, অবতীর্ণ হয়ে আসো, তখন তুমি নটের মতো বেশ ধারণ করে আসো। নট মানে যারা নাটক করে, যারা সিনেমা থিয়েটার করে, তাদেরকে যখন সাজানো হয়, মেকআপ করানো হয়, বেশভূষা পরানো হয়, তাদেরকে চেনা যায় না। সেই রকম তুমি নটের মতো নটো নাট্য ধরো যথা। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। नमः पंकजनाभाय नमः पंकजमालिने नमः पंकजनेत्राय नमस्ते पंकजांघ्रये। हे प्रभु, কেউ তোমাকে বাসুদেবের পুত্র বলে, বসুদেবের পুত্র বলে, কেউ তোমাকে বসুদেবের পুত্র বলে, কেউ তোমাকে আবার নন্দেরও পুত্র বলে, কেউ দেবকীর পুত্র বলে, কেউ যশোদার পুত্র বলে। প্রভু, তুমি দেবকী বসুদেবেরও পুত্র, তুমি নন্দ যশোদারও পুত্র, তোমাকে চেনা বড় দায়। প্রভু, তোমাকে আমি নমস্কার করি। হে প্রভু, নমো পঙ্কজ নাভায়, তোমার নাভি থেকে কমল প্রকট হয়, সেই কমল থেকে ব্রহ্মার জন্ম হয়, এবং তুমি কমল ফুলের মালা পরো, এবং তোমার যে নেত্র দেখতে কমলের মতো, কমল ফুলের মতো। আমি তোমাকে নমস্কার করি প্রভু। এইভাবে যখন নমস্কার করছেন, মা কুন্তি ভগবান কৃষ্ণ বলতে লাগলেন, পিসি, তুমি আমাকে নমস্কার করেছো, আমি তো তোমার ছেলে, আমি তো তোমার পুত্র, তুমি আমার পিসি, পিসি হও, তুমি আবার আমাকে নমস্কার করছো, প্রণাম করছো। তখন কুন্তি মাতা বলতে লাগলেন, না না কৃষ্ণ, আমার চোখে তুমি ধুলো দিতে পারবে না, আর আমাকে মায়াতে মোহিত করো না। আমি জানি তুমি সৃষ্টিকর্তা, তুমি পালনকর্তা, তুমি সংহারকর্তা। কৃষ্ণ, তুমি সাধারণ মানব নয়, তুমি ভগবান, অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড নায়ক তুমি। তখন কৃষ্ণ বলতে লাগলেন, পিসি, তুমি যদি আমাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক মনে করো, ভগবান মনে করো, তাহলে আমার কাছে আজকে কিছু চাও।
যদি তুমি বৈকুণ্ঠ চাও আমি বৈকুণ্ঠও তোমাকে দিয়ে দিব, যা চাইবে পিসি আমি তাই দেব, বলো তুমি কি চাও। কৃষ্ণ যখন এভাবে বললেন তখন মা কুন্তী বলতে লাগলেন, কৃষ্ণ তুমি আমাকে দেবে, আমি যা চাইবো তাই দেবে। তখন কৃষ্ণ বলতে লাগলেন, দেব পিসি, আমি নিশ্চয়ই দেব। বলে সত্যি করে বলছো তো? বলে হ্যাঁ সত্যি করে বলছি, দেব আমি। বলে ঠিক আছে। তখন মা কুন্তী নিজের আঁচল পেতে চাইতে লাগলেন, বিপদঃ সন্তু নঃ শ্বশ্বৎ, বিপদঃ সন্তু নঃ শ্বশ্বৎ, তত্র তত্র জগদ্গুরো ভবতো দর্শনম যস্যাৎ অপুনর্ভব দর্শনম। হে কৃষ্ণ, যদি আমাকে তুমি কিছু দিতে চাও, এই আমি আঁচল পেতে চাচ্ছি। প্রভু, এই সংসারে যত রকমের যত প্রকারের দুঃখ আছে, যত প্রকারের কষ্ট আছে, যত প্রকারের বিপত্তি আছে, যত প্রকারের দরিদ্রতা আছে, যত প্রকারের আপত্তি বিপত্তি রয়েছে, সমস্ত রকমের আপত্তি বিপত্তি, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই আমার আঁচলে তুমি ভরে দাও। ভগবান কৃষ্ণ চুপ হয়ে গেলেন। বলে পিসি, এই সংসারে সবাই আমার কাছে সুখ চায়, সম্পত্তি চায়, তুমি কি চাচ্ছ? সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই তুমি চাচ্ছ, আপত্তি বিপত্তি গুলোকে চাচ্ছ। সারা জীবন তো তুমি বিপত্তির মুখে থেকে আসলে, কষ্ট উঠিয়ে আসলে, দুঃখ পেয়ে আসলে, এখন কেন চাচ্ছ? তখন মা কুন্তী বললেন, কৃষ্ণ, আমি দুঃখের মধ্যে যখন আমি দুঃখের মধ্যে ছিলাম, কষ্ট পাচ্ছিলাম, তোমাকে ডেকেছি, তখন আমি তোমাকে পেয়েছি কাছে। আজকে আমরা রাজা হয়েছি, হস্তিনাপুরের রাজ্য সিংহাসন পেয়েছি, আজকে তুমি আমাদের ছেড়ে দ্বারকায় চলে যাচ্ছ, এই সুখের আমাদের প্রয়োজন নেই, আমাকে দুঃখ দাও, কষ্ট দাও। গোস্বামী তুলসীদাস বলছেন, কাঘে হনুমন্ত বিপদ প্রভু সোই, কাঘে হনুমন্ত বিপদ প্রভু সোই, जप तप भजन ना साधन होई, जप तप भजन ना साधन होई। कहे हनुमंत विपद प्रभु सोई। हनुमान जी महाराज बोलছেন, একদিন ভগবান শ্রীরাম হনুমান জিকে জিজ্ঞাসা করছে, এ হনুমান বলো তো বিপদ কাকে বলে, বিপদ কাকে বলে, দুঃখ কষ্ট কাকে বলে? তখন হনুমান জি বলছেন, হে প্রভু, কহে হনুমন্ত বিপদ প্রভু সোই, বলে বিপদ সেইটাই প্রভু যেই দিন ভজন হবে না, তোমার আরাধনা হবে না, তোমার দর্শন হবে না, তোমার নাম আমি যেদিন করব না, সেটাই বিপদ, সেটাই বিপদের দিন, সেটাই বিপদের দিন। এই জন্য মাতা কুন্তী বিপত্তি চাচ্ছেন ভগবানের কাছে, বিপত্তি দুঃখ কষ্ট চাচ্ছেন, কারণ দুঃখ কষ্ট সে পাবে। আমি একদিন গুরুজিকে জিজ্ঞাসা করেছিলাম, কিছু কষ্ট পাচ্ছিলাম আমি, যে গুরুজি আমি এত কষ্ট পাচ্ছি, এই কষ্ট কি করে দূর হবে? কষ্টের নিবারণের জন্য আমি গুরুজির কাছে জিজ্ঞাসা করলাম, কি করলে আমার কষ্ট দূর হবে? তখন আমাকে গুরুজি উত্তর দিলেন যে বেটা দেখ, দুঃখ কষ্ট পাচ্ছিস, ভগবানকে খুব ডাক,
আর জীবনে দুঃখ কষ্টকেই বেশি চাবি। দুঃখ কষ্ট পেলে যখন যখন তোর জীবনে দুঃখ কষ্ট আসবে ভগবানকে খুব ডাকবে, আর দুঃখ কষ্ট পেলেই ভগবানের ভজন হয়। দুঃখ কষ্ট যদি না থাকে জীবনে, তাহলে সুখের কি মূল্য? দুঃখ কষ্ট যতক্ষণ পর্যন্ত সাধক পাবে না, ততক্ষণ পর্যন্ত সাধক ভগবানের ভজনে অগ্রসর হতে পারবে না। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। একবার ভগবান হস্তিনাপুর থেকে পাণ্ডবদেরকে নিয়ে পিতামহ ভীষ্মের কাছে গেলেন। পিতামহ ভীষ্মদেব তখন শরশয্যায় পড়েছিলেন, শরশয্যায় শায়িত ছিলেন। পিতামহ ভীষ্মের কাছে যখন গেলেন, আমি সংক্ষিপ্ত মাত্র আপনাদের ইঙ্গিত করছি। পিতামহ ভীষ্ম ভগবান কৃষ্ণের স্তুতি করতে লাগলেন। ভগবানের যখন স্তুতি করতে লাগলেন, ভগবান প্রসন্ন হলেন। স্তুতি কি রকম স্তুতি? ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতি সাত্বাৎ পুঙ্গবে বিভুঙ্নে স্বসুখ মুপগতে ক্বচিত বিহর্তুম প্রকৃতি মুপেক্ষিয়ৎ ভব প্রভাহ। ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা। ভগবান শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন, পিতামহ ভীষ্ম, হে কৃষ্ণ, আমার জীবনের একটি ইচ্ছা, একটি মাত্র ইচ্ছা রয়েছে। তখন কৃষ্ণ বললেন, কি ইচ্ছা পিতামহ, বলো, প্রকাশ করো। তোমার ইচ্ছা যদি পূরণ করতে পারি আমি। পিতামহ ভীষ্মদেব বললেন, পূরণ করতেই হবে তোমাকে, পারি বললে হবে না, পারি কি পারি না বললে হবে না, এই ইচ্ছা তোমাকে পূরণ করতেই হবে। তখন কৃষ্ণ বললেন, বলো আমার কাছে কি ইচ্ছা। তখন পিতামহ ভীষ্মদেব বললেন, ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা। পিতামহ ভীষ্ম বললেন, প্রভু, আমার একটি পুত্রী রয়েছে, একটি পুত্রী রয়েছে, একটি কন্যা রয়েছে। যখন এ কথা বললেন, সেখানে তো অনেক ঋষিমুনি ছিলেন, পাণ্ডবগণও ছিলেন, মাতা কুন্তিও ছিলেন, দ্রৌপদী ছিলেন, সবাই অবাক হয়ে গেলেন। বলে, পিতামহ তো বিবাহই করেনি, তিনি তো বাল্য ব্রহ্মচারী, আবার কন্যা সন্তান কোথা থেকে আসলো, পুত্রী কোথা থেকে হলো? গোপন ভাবে কি পিতামহ ভীষ্মদেব বিয়ে করেছে নাকি? মনে মনে সন্দেহ করতে লাগলেন সবাই। কৃষ্ণ তো অন্তর্যামী, সবকিছু জানেন। তখন কৃষ্ণ বললেন, পিতামহ, তুমি আমাকে খুলে বলো, খুলে বলো তোমার পুত্রী কোথায় আছে আর কিভাবে আসলো তোমার পুত্রী। তখন পিতামহ ভীষ্মদেব বলতে লাগলেন, পিতামহ ভীষ্মদেব বলতে লাগলেন, হে কৃষ্ণ, ইতিমতি, এই যে আমার মতি, মতিরূপী যে আমার পুত্রী, রতিমতি বলে না, রতিমতি, মতি আমার পুত্রী, আমার মতি আমার পুত্রী। আমি বিয়ে করিনি, কিন্তু আমার যে মতি, এই মতিরূপী পুত্রী যে আমার রয়েছে, এ তৃষ্ণা রহিত বিতৃষ্ণা, ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা। এই মতিরূপী পুত্রের সাথে তোমার বিয়ে দিতে যাচ্ছি। এই জন্য আমি বলছি, এই কথা আপনাদের শ্রবণ করাচ্ছি, আমরা যদি আমাদের মতিরূপী পুত্রের সাথে ভগবানের বিবাহ দেই, তাহলে আমাদের কোনোদিন ভয় নেই, ভগবান আমাদের জামাই হয়ে যাবে।
সুন্দর স্তুতি করলেন যে আমার মতিরূপী পুত্রীর সাথে তুমি বিবাহ করো প্রভু, কারণ তোমার মতো বর, তোমার মতো পতি এই আর জগতে নেই। ত্রিভুবন কমলম তমাল বরণম রবিকর গৌর বরাম্বরম দধানে বপুর লোকুলা বৃতাব নানাব্জম বিজয় সখী রতিরস্তু মেন বত্তা। बोलो कृष्ण कन्हैया लाल की जय, राधा रानी सरकार की जय, श्रीमद् भागवत महापुराण की जय। কালকে আপনারা 4টের সময় বেশি বেশি মানে যারা এখানে উপস্থিত রয়েছেন তারা তো আসবেনই, এবং আপনাদের সাথে আরো কিছু কিছু শ্রোতা নিয়ে আসবেন যেন এই পান্ডাল ভরে যায়। তাহলে কৃষ্ণ কথা শোনাতে আনন্দ পাবো আমি। না না, আনন্দ পাওয়া যাচ্ছে না। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। কালকে আমরা সংক্ষেপে ভাগবতের কিছু কথা শ্রবণ করে আমরা দশম স্কন্ধে প্রবেশ করব। দশম স্কন্ধে কৃষ্ণের যে জন্ম লীলা কথা, সেই লীলা কথা শ্রবণ করব। এই জন্য আপনারা কালকে চকলেট নিয়ে আসবেন, হ্যাঁ, আরও ফলমূল যা কিছু বাতাসা আর যা কিছু রয়েছে, বেলুন গুব্বারা যে হয়, তারপরে খেলনা নিয়ে আসবেন ভগবানের জন্য, কৃষ্ণ জন্ম উৎসবের জন্য। আর কালকে কৃষ্ণ জন্ম উৎসব কথা আমরা সবাই শ্রবণ করব। বলো রাধা রানী সরকার কি জয়। আরতি করুন একটু। আরতি কে করবে? गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमन हरि गोविंद जय जय हो राधा रमन हरि गोविंद जय जय हो गोविंद जय जय गोपाल जय